Welcome to Tripura Info News Update. In a special event held today at Rabindra Centenary Hall, the TSQAAF, Tripura School Quality Assessment and Accreditation Framework, was officially launched by Dr. Manik Seh, Chief Minister of Tripura. The program was organized by the State School Education Department. Also present at the event were Education Secretary Rebel Amendra Kumar, Director of School Education NC Sharma, and other dignitaries. Listen to what Chief Minister Manik Saha said about the event. আজকে এখানে আমরা নতুন আরেকটা জিনিস আমরা দেখলাম এবং তার উদ্বোধন হলো সময়ের সাথে তাল মিলিয়ে যেভাবে আমাদের ত্রিপুরা সরকার বা এডুকেশন ডিপার্টমেন্ট যে কাজগুলো করে যাচ্ছে, কারণ এটা নিড অফ দ্য আওয়ার, সময়ের ডাকে এটা আমাদের করতেই হবে, পিছিয়ে থাকলে চলবে না। এবং যাদের জন্য এটা করা হচ্ছে, আমাদের আগামী দিনের যারা প্রজন্ম তাদের জন্য করা হচ্ছে। একটা সময় ছিল ত্রিপুরার অন্যান্য রাজ্যের থেকে আমরা কিন্তু অনেকাংশে পিছিয়ে ছিলাম। বিশেষ করে বেশিরভাগ জায়গায় সিবিএসসি বোর্ডের যে পড়াশোনার যে কারিকুলাম, সেগুলো ত্রিপুরাতে মানে একটা বা দুটো সেই সব জায়গায় ছিল। এবং কোনো এক সময় এখানে ত্রিপুরাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বোর্ড ছিল, সেখানেও এই ধরনের সিবিএসসির যে কারিকুলাম সেটা ছিল না। পরবর্তী সময়ে এখানে যখন সিবিএসসির কারিকুলাম হলো, সেটাও কিন্তু মানে সে আপন গতিতেই চলছিল, যে এখানকার ছেলে মেয়েরা বাইরে যাবে, ওদেরও তো কম্পিট করতে হবে সারা ভারতবর্ষের সমস্ত স্টুডেন্টসদের সাথে। তো যেহেতু একটা সমস্যা হতো বাইরে গিয়ে, এবং আমরাও কিন্তু তার জন্য আমরা বক্তব্য দিয়েছিলাম। তো এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ন্যাপ 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি করলেন, যে সব জায়গায় এটা এক ধরনের যে কারিকুলাম করা যায় টু সাম এক্সটেন্ট, তাহলে সমস্যা হওয়ার সুবিধা থাকে না। যখন অভিন্ন প্রশ্নপত্র হয় সমস্ত ভারতবর্ষে, তখন আমাদের ছেলে মেয়েরও সেইভাবে কম্পিট করার তাদের যে যোগ্যতা, সেটা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি সেইগুলো ওরা কিন্তু করতে পারছে। আমাদের এখানে টিবিএসসি বোর্ডেরও আগে যে কারিকুলাম ছিল, এনসিইআরটির কারিকুলাম এখন করছেন ওনারা। তো এতে দেখা যাচ্ছে অনেকটা যে ইজ অফ রিডিং, ইজ অফ স্টাডিং, সেটা কিন্তু এসে গেছে আমাদের ছেলে মেয়েদের মধ্যে। আমাদের যারা টিচাররা আছেন তাদের পক্ষেও সুবিধা হয়েছে, নতুনভাবে দক্ষতা যে উন্নয়নের উপর এখন জোর দেওয়া হচ্ছে, সেই দিকে ওনারাও কিন্তু নিজেদের খাপ খাইয়ে সে কাজটা করছেন। আমি মনে করি আজকের যে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশনের যে ফ্রেমওয়ার্ক এখানে আজকের উদ্বোধন হলো, এটা ত্রিপুরার জন্য একটা নতুন যে একটা দিগন্ত, সেটা কিন্তু উন্মোচিত হয়েছে আমি মনে করি সেটা। এবং আমি বুঝতে পারছি যে এটাও একটা কিন্তু একটা মানে ক্যাটালিস্টের কাজ করবে আগামী দিনে, শিক্ষাক্ষেত্রে একটা ক্যাটালিস্টের কাজ করবে। এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে কী বলছে, যে প্রতিটা স্কুলে একটি করে স্বাধীন সংস্থা গঠন করতে হবে শিক্ষাক্ষেত্রে, এবং সেটার নাম দিয়েছে SSSA, অর্থাৎ স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি। ওনারা কিন্তু মনিটর করবে সব জায়গায় কী পড়াশোনা হচ্ছে, কী ধরনের প্রতিটা বিদ্যালয়ে তাদের স্ট্যান্ডার্ডাইজেশন কী, এবং সেইভাবে ত্রিপুরাতেও এখন সেই কাজগুলো করছে। আমার এখানে খুব ভালো লাগলো যে স্কুল কমপ্লেক্স তৈরি করা হয়েছে, বিশেষ করে ধলাই এবং সাউথ ডিস্ট্রিক্টে যেটা করা হলো, এবং ওনারা ভালো পারফরমেন্সও করছে। এবং আজকে এখানে সম্মানিত করা হয়েছে যারা লিডার হিসাবে, স্কুলের লিডার হিসাবে তাদেরকেও দেওয়া হয়েছে, আর অন্যান্য যেসব ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের জন্য দেওয়া হয়েছে, উৎসাহিত করার জন্য এটাতে করা হয়েছে। এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পড়াশোনার ক্ষেত্রে, প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সেটা অন্য মাত্রা নিয়ে যাবে। এই যে আমরা যে এই
যে আজকের যে টি স্কোয়াড যেটা খোলা হলো, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার পূর্ববর্তী বক্তারা বলল, এতে করে প্রতিটা স্কুলে তার যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন একটা সেটা বোঝা যাবে, এই স্কুলের স্ট্যান্ডার্ডটা কীরকম আছে, এবং সেই অনুযায়ী তাকে স্বীকৃতিও দেওয়া হবে। বিভিন্ন লেভেল 1, লেভেল A, B, C, এরকম করে দেওয়া হয়েছে, এবং অনেকগুলো ক্রাইটেরিয়াও রাখা হয়েছে। এবং সেইগুলো যখন যে স্কুলে সেই ক্রাইটেরিয়া যত মাত্রায় বেশি ফুলফিল করবে তাকে সেই হিসাবে মার্ক দেওয়া হবে। আমরা স্কুলের মধ্যে যারাই স্কুল টিচাররা আছেন বা স্কুলের যারা হেডমিস্ট্রেসরা আছেন, গতানুগতিকভাবে কিন্তু আমরা এখন করলে চলবে না যে আমরা ঠিক আছে সিলেবাস আসলো, সিলেবাস শেষ করতে হবে, কিন্তু তারপরেও সিলেবাসের বাইরেও অনেক জিনিস আছে যেগুলো আমরা একেবারেই মানে এখনকার যুগে সেইগুলো যদি ইনক্লুশন না করা হয় তাহলে আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না। তো আমি মনে করি এই ধরনের যে উদ্যোগ আজকে নেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই আমাদের খুব আগের দিনে সুদূর প্রসারী হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে সুদূর প্রসারী যে ভাবনা চিন্তা, সেইগুলো আলটিমেটলি এই যে ব্যবস্থাপনা হচ্ছে তাতে করে তার একটা সঙ্গীতিপূর্ণ আমার মনে হয় সঙ্গতিপূর্ণ একটা রূপরেখা আমি দেখতে পাচ্ছি। বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে খালি পাঠ্য বই শুধু পড়লেই হবে না, আমাদের সেখানে মূল্যবোধ এবং বিকাশ ও জাতি গঠনের সেটা কিন্তু আমাদের করতে হবে। খালি পড়লাম আর পরীক্ষায় ভালো পার্সেন্টেজ পেলাম আর বাকি কাজ করলাম না, দেশের ভাবনা চিন্তা, এই যে কারিকুলাম এখন তৈরি হয়েছে সেই ভাবনা চিন্তা যারা শিক্ষাদান করছেন তাদের মধ্যেও চলে আসছে। কারণ পড়া যখন আমরা নিজেরও জানি যে টিচার হিসাবে যখনই কোনো স্টুডেন্টকে আমরা পড়াই, নিজের মধ্যে ওই ফিলিংসটা যদি আমাদের মধ্যে যদি না আসে তাহলে সেটা কিন্তু ভাইব্রেন্ট হয়ে স্টুডেন্টদের মধ্যেও যাবে না। তো এই যে বিষয়গুলো আমি বললাম যে মূল্যবোধ বিকাশ ও জাতি গঠনের যে বিষয়টা, এটা যখন টিচারদের মধ্যে আসবে সেই ভাবনাটা যখন স্টুডেন্টদের মধ্যে দেওয়া হবে, আর টিচারদের স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি ফলো করে যে আমার টিচার কি বলেছেন, এবং সেটা কিন্তু সারা জীবন মনে রাখে। যারা এখন টিচার ছিলেন তারাও কোনোদিন স্টুডেন্ট ছিলেন। আমি নিশ্চিত যে এখানে যারা আমরা আছি সবাই কোনো না কোনো টিচারের এক একটা বাক্য কিন্তু আমাদের মনে আছে, তাদেরকে স্মরণ করতে হয়, একদম মানে মনের ভিতরে গেঁথে আছে এগুলো। আপনারা সেই কাজটা আপনারা করছেন। আরও এখন আমি যেটা বললাম যে সিলেবাসের বাইরেও এইসব যে বিষয়গুলো সেইগুলো নিয়েও আপনারা স্টুডেন্টদের মাধ্যমে আলোচনা করবেন। এবং এখানে আমরা দেখছি যে এই যে কারিকুলামগুলো করা হচ্ছে তাতে করে বিদ্যালয়ের যে বিভিন্ন জায়গায় অনেক সময় আমাদের অনেক বিদ্যালয়ে টিচার আছে এবং ভালো ইনফ্রাস্ট্রাকচারও আছে, কিন্তু দেখা যায় সেখানে কিছু কিছু খামতি আছে। তো আমার যেসব যে লুপহোলসগুলো আছে এইবারের এই যে কারিকুলাম রেখেছে বা যে বিষয়বস্তুগুলো রেখেছে, এতে করে নিজের যে শক্তিশালী জায়গাগুলো জানতে পারবেন, আবার দুর্বল জায়গাগুলো কিন্তু জানতে পারবেন, এবং সেখানে দুর্বল জায়গাগুলোকে আপনারা সেটাকে কীভাবে শক্তিশালী করা যায় সেই ভাবনা চিন্তা আপনাদের মধ্যে আসবে। এখানে আমি যা শুনলাম এর মধ্যে SCRT সমগ্র শিক্ষা এবং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সংস্থা, এখানে যে অধ্যয়ন ফাউন্ডেশন, ওনারা কিন্তু খুব পরিশ্রম করেছে এই কারিকুলামটাকে এখানে দেওয়ার জন্য। আমি ওনাদেরকে এর জন্য আমি ধন্যবাদ দেব। বিশেষ করে যারা এখানে কর্মকর্তারা আছেন, বিশেষজ্ঞ প্রশিক্ষক এবং যারা অ্যাডভাইজার, তাদেরকে এই কারিকুলাম যে এখানে আপনারা করছেন তার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এখানে যারা টিচাররা আছেন আগামী দিনের তারা এক একজন লিডার এবং পথপ্রদর্শক হবেন আমি আশা করি, এবং প্রতিটা বিদ্যালয়ে একটা উৎকর্ষ কেন্দ্র হবে, এবং যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শিশু এবং যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, একটা আনন্দময়, একটা নিরাপদ ও একটা ইনক্লুসিভনেস যে বিদ্যালয়, সেই অভিজ্ঞতা নিয়ে ওরা স্কুল থেকে বেরোবে।
এবং এটা যদি বেরোয় তাহলে আগামী দিনের যে ভারত গড়ার যে লক্ষ্য সেখানে কিন্তু তারও একটা সহায়ক ভূমিকা আমরা নেবে আমি আশা করি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি কিন্তু বারবার বলছেন যে শিক্ষাক্ষেত্রে ভারত আবার বিশ্বগুরু করে তুলতে হবে। তো এই যে ছেলে মেয়েরা আগামী দিন যারা আজকে আমাদের যারা টিচাররা আপনাদেরকে যেভাবে তৈরি করবেন, যেভাবে গড়বেন, সে বিশ্বগুরু হওয়ার সম্ভাবনা প্রকট। আপনারা সবাই জানেন শুধু স্টুডেন্ট এখন বর্তমান স্টুডেন্ট যারা আছে তাদের জন্য না, প্রতিটা মানুষ আমাদের ত্রিপুরাতেই হোক ভারতবর্ষের সব জায়গায় যারা আগে কোনো কারণে যারা পড়াশোনার সুযোগ পাননি, সমস্ত বয়স কোনো বিষয় না, সেখানে তাদেরকে এই উল্লাস যে আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল সোসাইটি উল্লাস এবং নবভারত কার্যক্রমের যে প্রয়োগ মাননীয় প্রধানমন্ত্রীজি নির্দেশে সেই অনুযায়ী আমাদের এখানে এই হলের মধ্যে তাদেরকে এই কার্যক্রম আমরা করেছিলাম। এবং গত 23শে জুন আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরাকে পূর্ণ সাক্ষর রাজ্য হিসাবে আমরা ঘোষণা করেছি এবং তাতে করে 95.6% আমরা পেয়েছি। এর আগে মিজোরাম পেয়েছে, গোয়া পেয়েছে। তো সেই জায়গায় কিন্তু অন্যান্য যে বাকি দুটো রাজ্য আছে সেখানে কিন্তু লোক সংখ্যা অনেক কম আমাদের তুলনায়। আমাদের এখানে আগে শুধু সাইন করলো শিক্ষার হার সাইন করলেই হতো। এখন এই মাত্র সব ক্রাইটেরিয়া রেখেছে, বিভিন্ন চ্যালেঞ্জে সেটাকে প্রকাশ করতে পারছে কিনা, সমাধান করতে পারছে কিনা, গাণিতিক মিনিমাম যে গাণিতিক বিষয় সেগুলো করতে পারছে কিনা, বলতে পারছে কিনা, তো সব মিলে তবেই এটা সম্ভব হয়েছে। সেখানে আমাদের এখানে একটা বিরাট পার্সেন্টেজের যারা কোনোদিন পড়ার সুযোগ পায়নি তাদের মধ্যে আমরা দেখলাম যে 95.6%। তো ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া সেখানে বলা হয়েছে যে যারা আমরাও ভাবি 95.6% পেয়ে কী করে পূর্ণ সাক্ষরতা রাজ্য পেল, কিন্তু 95% যদি পায়, বাকি পার্সেন্টেজ অর্থাৎ অনেকে আছে অলরেডি ব্যাড রিডান বা মেন্টালি নট ফিট, ওই যে পার্সেন্টেজ তার কারণেই সেটা হয়নি। কাজেই ওনারা বলছেন যারা 95%ই ধরে নেওয়া যাবে 100%। তো আমরা সেদিন এই গত 23শে জুন আমরা এখানে দিল্লি থেকেও নিয়ে এসেছিলেন, ম্যাডাম এসেছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তো সেটা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সমস্ত ত্রিপুরার মধ্যে একটা যে পড়াশোনার যে একটা এনভায়রনমেন্ট, এমন হয় না আমরা ভাবি যে আমাদের গার্জিয়ানরা হয়তো কিছুই জানে না, তো তাদের মধ্যেও এখন, এবং শুধু তাই নয়, বলা হয়েছে যারা এই শিক্ষা পেয়েছে, এই সাক্ষরতা অভিযানে যারা অলরেডি সেটা পাস গর্থ, তাদেরকে আগামী দিনে বিভিন্ন দক্ষতা উন্নয়নের সাথে বিভিন্ন আমাদের যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথেও কীভাবে যুক্ত করা যায় সেই ব্যবস্থার জন্য নির্দেশ আছে এবং আমরা সেইভাবে কাজগুলোও করছি। আমরা সবাই জানি যে এডুকেশন তো আমাদের নিজেদের জন্য প্রয়োজন, নিজের জ্ঞান বৃদ্ধির সাথে সাথে আমাদের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন সেটাও যাতে कि आज हमने जो फ्रेमवर्क डॉक्यूमेंट का जो इनोग्रेट किया है हमारे स्टेट के लिए बहुत ही गर्व की बात है, क्योंकि हमारा स्टेट कुछ ही स्टेट्स में आता है जिन्होंने कि एज पर एनईपी मैंडेट ये हम लोग बहुत ही कम टाइम में कर पाए हैं। और इस काम को करने में जो टेक्निकल इनपुट हमको मिला है अध्ययन फाउंडेशन से, और इसके साथ ही जो SCRT के जितने भी सारे ऑफिशियल्स हैं, जितने भी सारे स्टाफ हैं, और साथ में समग्र शिक्षा से एजुकेशन डायरेक्टरेट से लगातार इन लोगों ने पिछले 5-6 महीने में जो काम किया है, और आज हमने उसको हमारे स्टेट के लिए लॉन्च किया है। तो ये हमारे स्टेट के लिए बहुत ही गर्व की बात है कि हम NEP के जितने भी सारे गाइडलाइंस है उसको मान के हम लोग हमारे एजुकेशन सिस्टम में उसको इम्प्लीमेंट करने की कोशिश कर रहे हैं। तो निश्चय ये हमारे लिए बहुत ही बड़े गर्व की बात है कि हमारे पास अभी फ्रेमवर्क है। मैं आप सभी लोगों को बताना चाहूँगा कि हमारे यहाँ पे जिस तरह से स्कूल्स में बहुत सारे पैरामीटर्स के ऊपर मिनिस्ट्री लेवल पे भी बहुत सारी मीटिंग्स रिसेंटली हुई है। डायरेक्टर साहब ने उसका जिक्र किया है कि अभी परख नेस का मीटिंग था, उसमें बहुत सारे वेरियस स्टेट्स का किस तरीके से परफॉर्मेंस रहा है अलग अलग पैरामीटर्स के ऊपर, उसको लेके बताया कि कई सारे पैरामीटर्स हैं जहाँ पर कि हम लोग काफ़ी अच्छा कर रहे हैं और नेशनल एवरेज से काफ़ी अच्छा हमारा परफॉर्मेंस है।
काफ़ी कुछ पैरामीटर्स उन्होंने बताए। एक पैरामीटर मैं आपको बताता हूँ, विद्या समीक्षा केंद्र का जो हमारा अटेंडेंस का है, अटेंडेंस हम अभी लोग जो 100% कर रहे हैं, तो उसको भी अभी रिसेंटली नेशनल मीडिया में काफ़ी ज़्यादा स्थान मिला है आप सभी लोगों की वजह से। दैट इज़ ऑल्सो टेक्निकल ड्रिवन, बट आप सभी लोगों ने जो उसके लिए योगदान दिया है, आई एम श्योर कि आगे आने वाले जितने भी सारे हमारे प्रोग्राम्स हैं और वो सारे टेक ड्रिवन होंगे, तो उसमें आप सभी लोगों की कोऑपरेशन की वजह से कई सारी जगह पे हमारा परफॉर्मेंस काफ़ी अच्छा है। मैं आप सभी लोगों को बताना चाहूँगा इसके साथ ही कि आज हमारे एजुकेशन सिस्टम में जो चैलेंजेस हैं, वो चैलेंजेस पहले से बहुत ज़्यादा डिफरेंट हैं, और अगर हमको NEP के मानकों के अनुसार हमारे स्टेट में काम करना है तो कुछ ना कुछ हमको डिफरेंट सोचना पड़ेगा, और इनपुट्स हमको अलग जगह से आना चाहिए। जहाँ जहाँ पर भी हमारे पास एक्सपर्टाइज है पूरे कंट्री में, आई थिंक मुझे लगता है कि हमको एक्सपर्टाइज लेना पड़ेगा। अभी मैं कुछ थोड़ा पहले SBI फाउंडेशन से जो आए हैं उनसे मैं बात कर रहा हूँ, बिकॉज SBI फाउंडेशन में ये लोग बहुत सारे प्रोजेक्ट को सपोर्ट करते हैं, ना सिर्फ हमारे स्टेट में बल्कि बहुत सारे स्टेट्स में इन लोगों ने काम किया है। UP गवर्नमेंट में काम किया है, MP में MP राइस का काम किया हुआ। तो ये हमें भी पता है कि स्टेट लेवल पर, नेशनल लेवल पर जितनी भी मीटिंग्स होती हैं उसमें ये जो अच्छे जो गुड प्रैक्टिसेस हैं वो हमेशा हम लोगों को बताई जाती है। तो मैं SBI फाउंडेशन से जो संजय प्रकाश जी आए हुए हैं उनका धन्यवाद करना चाहूँगा पर्सनली, और साथ ही मैं चाहूँगा कि जो आपने अभी कुछ हम लोगों ने डिस्कस किया, और अच्छे पार्टनर्स मुझे लगता है स्पेशली करिकुलम चेंजेस के लिए जितना भी सारा कोशिश आप लोगों ने UP गवर्नमेंट में और MP गवर्नमेंट में किया, मैं चाहता हूँ कि यहाँ पर भी वो फंडिंग सपोर्ट हमको मिले और हम लोग नॉट ओनली फ्रेमवर्क बल्कि बाकी जगह पे भी हम लोग काम कर सकें। आज हम लोग T-SWAF की लॉन्चिंग के साथ साथ में इसके पहले एक प्रोग्राम था स्कूल कॉम्प्लेक्सेस का। तो स्कूल कॉम्प्लेक्स हमारे पहले 2 डिस्ट्रिक्ट में था, अभी हम उसको सारे स्टेट्स में, सारे डिस्ट्रिक्ट्स में, 8 डिस्ट्रिक्ट में हम उसको एक्सपांड करने जा रहे हैं। तो आप सभी लोगों ने 2 डिस्ट्रिक्ट से यहाँ पे आए हुए, धलाई से, साउथ से, आप लोगों ने काम किया होगा। अभी देखिए आपको T-SWAF का भी एनरोल करना है। T-SWAF का एक अलग पर्पज है, स्कूल कॉम्प्लेक्सेस के ऊपर जो आप लोगों ने काम किया है उसका भी एक पर्पज है। ये दोनों जो मिशन के लिए हम लोग SBI फाउंडेशन ने जो सपोर्ट किया है, मुझे लगता है कि इसके फार रीचिंग इम्पैक्ट होंगे, और इसके जो फाइनल जो इम्पैक्ट है, फाइनल रिजल्ट है, उसको ध्यान में रख के हमको काम करना होगा। स्कूल कॉम्प्लेक्सेस बने हैं, स्कूल कॉम्प्लेक्सेस के साथ साथ में जितने भी सारे स्कूल्स के साथ में हम लोगों ने रिसोर्स शेयरिंग किया है वो ठीक है, लेकिन जिस तरीके से हायर एजुकेशन में आप लोगों ने देखा होगा कि नेक ग्रेडिंग होती है, तो उसी तरीके से स्कूल्स का ग्रेडिंग भी होना चाहिए। और ये बहुत ही बड़ी बात है कि हम लोग इतना कम टाइम में ये फ्रेमवर्क बना पाए। अभी कुछ टाइम बाद आपको देखने को मिलेगा कि कुछ स्कूल का ग्रेडिंग A++ है और कुछ का A है। सो ये जो हमारा जो मिशन है वो बेसिकली है कि सोशल मोबिलाइजेशन, जो पेरेंटल मोबिलाइजेशन करना, वो इसका मेन उद्देश्य है। जब पेरेंटल मोबिलाइजेशन होकर उनको समझ में आ जाएगा कि ये स्कूल कॉम्प्लेक्स में जितने भी पेरिफेरल स्कूल्स हैं उसमें कौन कौन सी फैसिलिटी नहीं है और कौन सा स्कूल बेटर स्कूल्स है, तो जो एविडेंस बेस्ड जो मोबिलाइजेशन है वो गवर्नमेंट चाहता है। हम लोग नहीं चाहते कि उतने ज़्यादा जितने भी स्कूल्स रहें हमारे क्वालिटी स्कूल्स रहें, और या तो हम लोग क्वालिटी अपलिफ्ट करें हमारी स्कूल्स का जहाँ जहाँ पर पॉसिबल है, या फिर हम लोग एक ऐसा मानक लोगों के सामने रखें जहाँ पता हो कि क्वालिटी पैरामीटर्स के बेस पे इसका स्टैंडर्ड इतना है, लोगों को पता होना चाहिए बेनिफिशियर्स। तो T-SWAF आज हम लोगों ने लॉन्च किया है, और इसमें जो 51 जो सिस्टम पार्टनर्स थे उसमें अध्ययन फाउंडेशन के भी कुछ लोग हैं, हमारे यहाँ टीचर्स भी हैं और बहुत सारे वेरियस पार्टनर्स भी हैं। आज भी हम लोग उनको फेलिसिटेट करेंगे। मैं आग्रह करना चाहूँगा जितने भी सारे DOs यहाँ पर बैठे हुए हैं उनको कि आप लोग इसका जो फाइनल उद्देश्य है, फाइनल उद्देश्य को साथ में लेके उसको एम करके आप लोग इसको आगे बढ़ाइएगा, क्योंकि इसका लक्ष्य है वो एक अलग दिशा में जा रहा है। और हम लोग अभी नॉर्मल चीज़ों से हटके अभी हम लोग करिकुलम चेंजेस की तरफ
हमारा ध्यान जाएगा। और TBSE से भी यहाँ पर लोग हैं, TBSE बोर्ड का जो सेक्रेटरी साहब है इनको भी वहाँ पर बुलाया गया था। तो आई थिंक कहीं ना कहीं ये जो टी स्क्वाफ है, ये जो स्कूल कॉम्प्लेक्सेस हैं और ये सारी चीज़ें एक साथ मिली हुई है। तो मुझे लगता है TBSE में जो भी हम लोग चेंजेस करेंगे उसका इम्पेक्ट आपके ऊपर भी पड़ेगा और उसमें आप लोग उसके ड्राइवर रहेंगे। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.